নমস্কার বন্ধুরা, আজকে পড়ছি লীলা মজুমদারের পাকদণ্ডী বইটি প্রথম পর্বের ৪১তম অংশ। পরে এই স্কুলে কলেজে আমার কৈশোর ও প্রথম যৌবন কত সুখে কেটেছিল সে আর বলতে পারি না। কত বন্ধুবান্ধব, সত্যিকার জ্ঞানী কত শিক্ষিকা। কনভেন্টে ২-৩ জন নান ছাড়া সত্যিকার জ্ঞানী কাউকে পাইনি। এখানে কত ভালো অঙ্ক শেখানো হতো, তবে বাবার মতো কেউ না। বোর্ডিংয়ে একটা জিনিস একেবারে অন্তর পর্যন্ত পীড়া দিত, সেটি হলো সবসময় চারদিকে লোক। নিরিবিলি এক মুহূর্তও পেতাম না। স্নানের ঘরে ছাড়া সবসময় আমাদের ওপর লোকের চোখ। খাওয়া দাওয়া ভালো ছিল না, তাতে কোনো কষ্ট হতো না। শনি রবি গড়পাড়ে গিয়ে ভালো মন্দ খেতাম, কিন্তু ওই সারাক্ষণ অচেনা লোক দিয়ে বেষ্টিত থাকার যে কী জ্বালা, সে আর কি বলবো। আশ্চর্য হয়ে দেখলাম অনেকেরই এতে কোনো অসুবিধা হতো না। দিদি অনেক দিন পরে আবার এই পুরনো অভ্যাসের কথা স্মরণ নিল। থেকে থেকেই চোখ মুছত, অবশ্যই ফোঁত করতো না। আরেকটা অসুবিধাও ছিল, জীবনে এই প্রথম ক্লাসে প্রথম স্থান অধিকার করলাম না। ওখানে মাসে মাসে রিপোর্ট দিত, ক্লাসের কাজে রোল নাম্বার দিত, মাঝে মাঝে টেস্ট হতো। সব বিষয়ে ভালো ছিলাম, শুধু বাংলায় ৪০-এর ঘরে। আমি যে ৬ বছর বয়স থেকে মনে মনে জানি বাংলা লেখা ছাড়া আমাকে দিয়ে কোনো কাজ হবে না, তাকে কিনা পণ্ডিত মশাই বললেন, কি বিলেত থেকে এসো বুঝি? শনিবার রবিবার ২ দিন ছুটি থাকতো। আমরা ১০০ নম্বর গড়পাড়ে যেতাম। যামিনীদা আমাদের শনিবার বেলা ১১টায় নিতে আসতো। আমরা সেই মুহূর্তটির জন্য উদগ্রীব হয়ে থাকতাম। পারলে শুক্রবার বিকালেই চলে যেতাম, কিন্তু বোর্ডিংয়ের নিয়ম ছিল শনিবার সকাল ৯টা থেকে ১০টা ৩০-এর মধ্যে নিজেদের জামাকাপড় কোথায় কী ছিঁড়েছে সব মেরামত করতে হবে। তার আগে কাউকে ছাড়া হবে না। তখন রাগ ধরতো, এখন বুঝি নিয়মটা বড় ভালো ছিল। এক একদিন যামিনীদা দেরি করে আসতো, দিদির চোখ দিয়ে জল পড়তো। আমার নেই, টনসিলে ব্যথা করতো। বোর্ডিংয়ে কেউ আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করতো না, তবু ওই ছাড়া পাবার মুহূর্তটির যে কী আনন্দ। ল্যান্সডাউন রোড আর এলগিন রোডের মোড়ে অনেকখানি জায়গা জুড়ে চার্চ অফ সেন্ট জন দি ব্যাপটিস্টের ক্লুয়ার সিস্টারদের মস্ত বড় প্রতিষ্ঠান। এলগিন রোডের ওপর কলেজ, নিচের তলায় ক্লাস, ওপরে কলেজের হোস্টেল। মস্ত বাগান, ফুল গাছ, আম গাছ, তেঁতুল গাছ, বাতাবি লেবুর গাছ, 2টি টেনিস কোর্ট, স্কুল বাড়ি, মিশন স্কুল। ভিতর দিকে আরেকটা হোস্টেল। সে এক এলাহি ব্যাপার ছিল, কিন্তু ওই যে বললাম, তার মধ্যে নিজেকে নিয়ে একান্তভাবে বসবার একটু অবকাশ ছিল না। মস্ত হলে শোয়া, সারি সারি লোহার স্প্রিংয়ের খাটে ছোট মেয়েদের থেকে বড় মেয়েদের সব এক ঘরে শুতো। জনা দুয়ের নিচের ক্লাসের শিক্ষিকাও শুতেন। পাশে ছোট শোবার ঘরে স্কুল বিভাগের অধ্যক্ষা সিস্টার জর্জিনা শুতেন। ভারী গুণী, ভারী কড়া, ভারী বুদ্ধিমতী, কিন্তু কনভেন্টের নামদেশে ক্ষমাশীল কোমলতার একটুও ছিল না। তার উপর রোমান ক্যাথলিকদের কাছে এতকাল পড়ালেখা শিখেছি বলে কেবলই খোঁটা দিতেন। চমৎকার ইংরেজি সাহিত্য পড়াতেন, চার্লস ডিকেন্সের সংক্ষিপ্ত সব উপন্যাস, দি ক্রিকেট অন দ্য আর্থ, ক্রিসমাস ট্রিজ ইত্যাদি। কনভেন্টে কেউ আমাদের এমন করে রস পরিবেশন করেনি। লিখতে টিখতে দিলে ভালোই লিখতাম, তবু মন পেতে 1 বছর সময় লেগেছিল। তারপর তার কাছেই অজস্র স্নেহ পেয়েছি। ভেবে ভারী মজা লাগতো যে ক্যাথলিক নাকরা কখনো প্রোটেস্ট্যান্টদের নিন্দা করতেন না। অবশ্যই তার একটা কারণ যে রোমান ক্যাথলিকরা তো আর কাউকে খ্রিস্টান বলে মনেই করতেন না, তাদের কাছ থেকে কোনো উৎকৃষ্ট গুণ আশাও করতেন না। কনভেন্টের নিচের ক্লাসের মেয়েরা হিন্দু ব্রাহ্মদেরও প্রোটেস্ট্যান্ট বলতো, তাদের কাছে দুই সমান ছিল। বোর্ডিংয়ে রোজ সন্ধ্যায় স্টাডি ওয়ারে সবাই এক জায়গায় বসে পড়াতড়ি করতাম। একজন শিক্ষিকা থাকতেন, নিচের ক্লাসের শিক্ষিকা, তাদের কাছ থেকে কোনো সাহায্য পাওয়া দুরাশা। এদিকে বাংলায় কাঁচা, ব্যাকরণ জানি না, কে একটু বুঝিয়ে দেবে। মাসকাবারে প্রথম রিপোর্ট এলো, ক্লাসে 20 জন মেয়ের মধ্যে মাঝামাঝি স্থান। মনে মনে স্থির করলাম, যা হয় একটা কিছু করতেই হবে। ইংরেজি গ্রামার এত ভালো বুঝি, আর বাংলার বেলায় শব্দগুলোর মানে বুঝি না। বাংলা পড়াতেন 2 জন মাস্টার মশাই, দুজনেই পুরুষ, দুজনেই হিন্দু। পণ্ডিত মশাইয়ের বয়স হয়েছে, প্রাচীনপন্থী, মাথায় টিকি, আমাদের দুজনকে কৃপার চোখে দেখতেন।
তারপর একদিন ক্লাসে রচনা লিখতে দিলেন আমার পূর্বপুরুষরা। আমার মন জুড়ে থাকতো দাদামশাইয়ের কাহিনী, আমি ফলাও করে তার কথাই লিখতাম। বাস, আর দেখতে হলো না। পরদিন খাতা ফিরিয়ে দেবার সময় পণ্ডিত মশাই আমাদের ডেস্কের সামনে এসে বললেন, এতদিন বলনি কেন যে তোমাদের মা অচলানন্দ স্বামীর নাতনি? ছি ছি, না জেনে কত অন্যায় করে ফেলেছি। যেখানে অসুবিধা হবে আমার কাছে বুঝিয়ে নিও। সেদিন থেকে পণ্ডিত মশাইও অন্য মানুষ হয়ে গেলেন। আর ছিলেন মিস্টার কুণ্ডু, তার কাছে আমরা ব্যাকরণ পড়তাম। কিছু বুঝতে পারবো না বলে মনটাকে তৈরি করে রেখেছিলাম। মিস্টার কুণ্ডুর বয়স কম, রং কুচকুচে কালো, কেমন একটা আড়ষ্ট ভাব। তিনি ইংরেজিতে বাংলা পড়াতেন, ভাবতেই মজা লাগছিল। কিন্তু তিনি প্রথম দিনে বললেন, টেক ডাউন মাই নোটস অন দ্য লাস্ট লেসন। কারক ইজ নট বিভক্তি, ষষ্ঠী ইজ নট কারক, বিকজ ইট হ্যাজ নো রিলেশন উইথ আ ক্রিয়া। সঙ্গে সঙ্গে বলে গেলেন, কারক ইজ ক্রেস, ক্রিয়া ইজ ভার্ব, ষষ্ঠী ইজ পজিটিভ। কথাগুলো স্মৃতির ফলকে গেঁথে গেল। ব্যাকরণের অন্ধকার আকাশে আশার আলো দেখলাম। মনে হলো এ তো সব চেনা জিনিস, অন্য নাম নিয়েছে। মনে আছে কেমন একটা আত্মপ্রত্যয় এলো। ভাবলাম গরমের ছুটিতে নিচের ক্লাসের পাঠ্য চটি একটা ব্যাকরণ বই নিয়ে পড়ে ফেলতে হবে। করেও ছিলাম তাই। ওই আমার ব্যাকরণ অনুশীলনের আরম্ভ ও শেষ। সংস্কৃত পড়িনি, বাংলা ব্যাকরণ যেখানে যেমন দরকার হয়েছে অমনি সেটুকু শিখে নিয়েছি। ব্যাকরণে আমি পাণ্ডিত্য লাভ করিনি বটে, তবে যেটুকু জেনেছি তাতেই বুঝেছি স্বয়ং সম্পূর্ণ জিনিস ওই বাংলা ব্যাকরণ। এতে সংস্কৃতের মহিমা আছে, তার সঙ্গে আছে নিজস্ব অপূর্ব এক সহজ গতি। ভালো করে বাংলা পড়লে সংস্কৃত ব্যাকরণ শিখবার প্রয়োজন থাকে না। তবে সংস্কৃত পড়িনি বলে সারা জীবনে একটা সুগভীর খেদও থেকে গেছে। অমন জিনিসের আসল ছাড়টি পেলাম না।